আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুকরিয়া যে আমরা হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারছি। আমরা নিজেরা কেউ হকের পক্ষে আছি এটা বলা যাবে না। পক্ষে থাকা নয়, আমরা হকের ধারক বাহক, শিলাগত রক্ষক এবং বাতিলের বিরুদ্ধে সংগ্রামী আমাদের জীবন। প্রিয় সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম, প্রিয় আহলে রাসূল, মুহাম্মদ খোলাফায়ে রাশিদিন, মুহাম্মদ সাহাবায়ে কেরাম, সকল শহীদগণ, আইম্মায়ে কেরাম, আউলিয়া কেরাম, মুজাহিদগণ সবার প্রতি সশ্রদ্ধ সালাম। আজকের এই প্রোগ্রাম তাদেরই আমানত, বাতিলের বিরুদ্ধে যে সংগ্রাম, হকের ধারাকে জারি রাখার কায়েম করার যে সংগ্রাম, তারই অবিচ্ছেদ্য একটা অংশ আজকের এই প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমরা সূচনা করি নাই, এই প্রোগ্রাম তো আল্লাহ তাআলাই নির্দেশ দান করেছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নির্দেশ দান করেছেন। এই প্রোগ্রাম আহলে রাসূল আলাইহিস সালামের প্রোগ্রাম। এই প্রোগ্রাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পালন করেছেন বাস্তব ফিল্ডের উৎসর্গীকৃত জিহাদের মাধ্যমে সিফিনে। এই প্রোগ্রাম কারবালার প্রোগ্রাম। মুনাফিকরা যখন আসল ইসলাম উৎখাত করে, নকল ইসলাম, ভুয়া ইসলাম, মুনাফিকের দ্বারা কায়েমের চেষ্টা করলো, তখনই সেই মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে আহলে রাসূল মুহাম্মদ খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম এই প্রোগ্রামকে জারি রেখেছেন। মুনাফিকদের থেকে আসল ইসলামকে বাঁচিয়ে রাখা, ভুয়া ইসলাম দূর করা। এবং এই মুনাফিকদের মূল মুআবিয়া আলাইহি লানত, মুনাফিকদের এই মুনাফিকি ধারা থেকে আসল ইসলামকে রক্ষার জন্য যুগে যুগে আমাদের ইমামরা, ওলিরা, শহীদেরা চেষ্টা করেছেন। এই যুগে আবার ইসলামের আসল ধারা বিলুপ্ত হয়ে গেছে। ইসলামের নামে এখন চলছে ওয়াহাবিবাদ, মওদুদিবাদ, সালাফিবাদ, শিয়াবাদ এবং খারজি মুআবিয়াবাদ। ইসলামের আসল ধারা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখোশেও মুআবিয়াবাদ চালিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সব ধারাকে উদ্ধার, পুনরুদ্ধার এবং মুআবিয়াবাদী, ইয়াজিদবাদী, খারাজি, মুনাফিকি, বস্তুবাদী, মুলুকিয়তি, এই এই কুফরের ধারা থেকে, এই ধ্বংসাত্মক ধারা থেকে আসল ইসলামকে পুনরুজ্জীবিত করার যে বিশাল সংগ্রাম, তার একটা অংশ আজকের এই প্রোগ্রাম। আহলে রাসূলের দুশমন, আহলে রাসূল আলাইহিস সালামের খুনি, যে আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন, যে আহলে রাসূল আলাইহিস সালামের খুনি, সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুশমন, এবং সে সকল নবী রাসূল আলাইহিস সালামের দুশমন, মহান মকবুল সাহাবায়ে কেরামের দুশমন, সকল ওলি, শহীদ, মুজাহিদের দুশমন, ইসলামের দুশমন, খেলাফতের দুশমন, ইনসানিয়াতের দুশমন, সব মানুষের দুশমন। এবং মুআবিয়া আলাইহি লানতকে কেবল খেলাফত উৎখাত করেছে বলা একটা আংশিক দিক। আমরা মাঝে মধ্যে মানুষকে বোঝানোর জন্য বলতে হয়, আসলে সে খেলাফত শুধু উৎখাত করে নাই, ইসলামকেই উৎখাত করেছে। এভাবে তার তার যুদ্ধ আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে দেখা গেলেও তার যুদ্ধ মূলত আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আজকে আমরা এই যে দিবস পালন করছি, আহলে রাসূলের দুশমনদের বিরুদ্ধে লানত দিবস, আহলে রাসূল আলাইহিস সালামের খুনিদের বিরুদ্ধে লানত দিবস, সেটা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। এবং এর মধ্যে মূলত আসলে হক বাতিলকে ক্লিয়ার করার জন্যই এই প্রোগ্রাম, আসল ইসলাম, নকল ইসলাম ক্লিয়ার করার জন্যই এই প্রোগ্রাম। এবং বর্তমানে আসল ধারা যে নাই তা পুনরুজ্জীবিত করা, এবং নকল ধারাকে অনেকেই আসল ইসলাম মনে করে ধোকায় পড়ে যারা ঈমান হারাচ্ছে, যারা ভুল পথে, কুফরের পথে আছে, ওগুলো শুধু ভুল পথ নয়, কুফরের পথ, সেখান থেকে তাদেরকে মুক্ত করার জন্য। অপরদিকে কিছু মানুষ আছে যারা মুআবিয়াকে বাতিল জানে, এজিদকে বাতিল জানে, এমনকি লানতও দেয়, কিন্তু মুআবিয়া বাদের মধ্যে নিমজ্জিত। মুআবিয়াকে বাতিল বলে, এজিদকে বাতিল বলে, তাদেরকে লানত দেয়, কিন্তু এরপরেও তারা আসলে মুআবিয়া এজিদের পথে আছে। তারা আহলে রাসূল আলাইহিস সালামকে ভালোবাসি বলে, কিন্তু আহলে রাসূল আলাইহিস সালামের পথে নাই। তারা বস্তুবাদের মধ্যে নিমজ্জিত, কলেমার বিপরীত ধারায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত ধারায়, তারা ইসলামের বিপরীত ধারায়, বস্তুবাদে যে আসে সে ইসলামে নাই।
এবং মুলুকিয়তের মধ্যে যারা আছে, মুলুকিয়তের পক্ষে যারা আছে, তারা ইসলামে নাই। এভাবে বস্তুবাদ মুলুকিয়ত করে ইসলাম আহলে সুন্নাত জামাত দাবি করা যায় না। কেবল মুয়াবিয়া বিরোধী হলেও এই যুগে এমন একটা ফাঁদ আছে, এমন জটিল অবস্থা, যেখানে মুয়াবিয়া ইয়াজিদের বিরুদ্ধে বিরুদ্ধে গিয়েও ইসলামে নাই, সত্যিকারের আহলে সুন্নাত জামাতে নাই। তারা আহলে রাসূল আলাইহিস সালামের পথে ধারায় তথা আসল ইসলামে আসল আহলে সুন্নাত জামাতে নাই। এ ধরনের একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। তাই আমরা কোথাও কাউকে যদি মুয়াবিয়া বিরোধী দেখি, সেটা অবশ্যই ভালো দিক হলেও তারপরও আমরা তাকে হক বলা, আরো আলোচনা বিশ্লেষণ সাপেক্ষ, তাকে হক বলতে হলে সে সব বাতিল থেকে মুক্ত কিনা, তাকে আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমার চিরন্তন ধারায় আছে কিনা, খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে শ্রদ্ধা ভালোবাসা আছে কিনা, সাহাবায়ে কেরামের জামাতকে ভালোবাসে কিনা, এবং শরীয়ত তরিকতের সব দিকে ঠিক মতো আছে কিনা, সে মুয়াবিয়াকে খারাপ জেনেও ইসলামকে অরাজনৈতিক বলছে, বাতিলের রাজনীতির দালালি করছে, বাতিলকে ভোট দিচ্ছে, এমনকি শানে রাসালাতের ইমানি আকিদাও সবকিছু স্বীকার করছে না, তার এখানে শুধু মুয়াবিয়াদের বিরুদ্ধে হয়েও ইমানদার হবে না। কেবল এক বাতিলের বিরুদ্ধে গেলেই হক হয় না, সব বাতিল থেকে মুক্ত থাকা। আর আকিদার কোনো দিক স্বীকার করলো, কোনো দিক অস্বীকার করলো ইমানদার হবে না। এভাবে ইসলামের রাজনীতি আছে এটা বললেও হবে না। ইসলামের রাজনীতির নামে ওয়াহাবি, মদদি, সালাফি, খারেজিদের ইসলামী রাষ্ট্রের নামে অনেক বাতিল কুফরি ইসলামকে উৎখাতের মুনাফিকি ষড়যন্ত্র আছে। ইসলামের আসল রাজনীতি মানবতার রাজনীতি, সব মানুষ কল্যাণ, অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা রক্ষার জন্য রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে জীবন জগতের রূপরেখা আল্লাহ তাআলা দান করেছেন, রাব্বিল আলামিন দান করেছেন, সেটা সেখানে আছে কিনা, আসলে সেখানে আছে কিনা এটাও বর্তমান যুগে চিন্তার অবকাশ নাই, কারণ থাকার সুযোগই নাই, থাকার দিশা ছিল না। এখন শুধু নয়, বিগত শত শত বছর ধরে সেই ধারা, হকের ধারা নাই, যেটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, যেটাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কায়েম করেছেন, আহলে রাসূল আলাইহিস সালাম সেটাকে রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। যুগে যুগে ইমামগণ, ওলিগণ, শহীদগণ যে আমানত আমাদেরকে দান করেছেন, সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার পরেই ওয়ার্ল্ড সোশ্যাল মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের উদয়। এখন তো মানব জীবনের সংজ্ঞাও নাই, আমি মানুষ এটাও সংজ্ঞা নাই, দিশা নাই, ভিত্তি নাই। জীবন যে সব বস্তুর ঊর্ধ্বে, জীবন যে কেবল জীবনের দয়াময় খালেক মালিকের নামে, জীবন যে খালেক মালিকের আলোর ধারায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের নূরের হেদায়েতের ধারায়, সেই ব্যাখ্যা দিশা নাই। এই অবস্থায় এই মুয়াবিয়া ইয়াজিদের প্রতি লানত মানে আসলে বস্তুবাদের উপর লানত, মুলুকিয়তের উপর লানত, খুন জুলুম অবিচারের উপর লানত, আল্লাহর হাবিবের বিরুদ্ধে দুশ্মনের উপর লানত, আহলে রাসূল আলাইহিস সালামের বিরুদ্ধে দুশ্মনের উপর লানত, তথা কুফর জুলুম মুলুকিয়তের উপরে লানত দেওয়া। তাই কুফর জুলুম মুলুকিয়তের কোন ধারায় থেকে থাকা মানে মুয়াবিয়া ইয়াজিদের দলে থাকা। কিন্তু আমাদের মিল্লাত পুরাটাই এখন কেউ জেনে কেউ না জেনে সে ধারায় আছে, সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে হবে, মুক্ত করতে হবে। তাই মুয়াবিয়া ইয়াজিদের উপর লানত দিবস মানে আবার কলেমার চেতনা, আবার কলেমার আত্মা জীবন জগৎ গড়ে তোলার ঈদে আজমের মিশন বাস্তবায়নের সাধনা, বদর, সিফিন, কারবালার ইমামগণ, ওলিগণ, শহীদগণের যে আমানত, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে দিনকে পুনরুজ্জীবিত করা, সব মানবিক মানুষকে নিয়ে, ভালো মানুষদেরকে নিয়ে একটা ইনসানিয়াত বিপ্লব, আবার বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানব সত্তাকে জীবিত করা, আবার মানব জাতীয়তা প্রবর্তন করা, বস্তুবাদী জাতীয়তা থেকে মুক্ত করার জন্য, আর মুসলমানদের ইমানি জাতীয়তাকে পুনরুজ্জীবিত করা। একই সাথে মানবতা রাজনীতি মাধ্যমে এখন যে মুয়াবিয়াবাদী রাজনীতি, অর্থাৎ মুলুকিয়তের রাজনীতি, বস্তুবাদের রাজনীতি, বিভিন্ন ধর্মের নামে অধর্মগ্রবাদের গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে যে মিথ্যা, খুন, জুলুম ও বিচারের ধারা, এবং জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদী যে গোষ্ঠীবাদী খুন জুলুমের রাজনীতি, কুফর কায়েম রাখার, সত্যকে উৎখাত করার, সত্য থেকে মানুষকে বিচ্ছিন্ন করে রাখার যে রাজনীতি, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা, এই কাঠামো ভেঙে কলেমার বিপ্লব, কারবালার আমানতের বিপ্লব আবার পুনরুজ্জীবিত করা, পুনঃপ্রতিষ্ঠা করাই, সেটাই সত্যিকারের লানত। কারণ মুয়াবিয়াবাদ কায়েম আছে। ইসলাম নামে এখন যেটা আছে পৃথিবীতে, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাইরে পুরাটাই মুয়াবিয়াবাদ। সেটাকে উৎখাত করাই মুয়াবিয়াবাদের উপর সত্যিকারের লানত।
এবং সব মানুষকে আবার মানুষ বানানো আজমের মিশন। মুয়াবিয়ারা চেয়েছিল বস্তুবাদ কায়েমের মাধ্যমে মানুষকে কলেমা থেকে বিচ্ছিন্ন করার জন্য। এই জন্য মুয়াবিয়ারা উমাইয়া জাতীয়তাবাদ কায়েম করেছিল। সেটারই শাখা, সেটারই এই যুগের উমাইয়া বস্তুবাদ, উমাইয়া জাতীয়তাবাদেরই এই যুগের ধারার নাম সৌদি জাতীয়তাবাদ, সৌদি মুলুকিয়ত। এভাবে আরো বিভিন্ন ভাবে বস্তুবাদের বিভিন্ন শাখার মাধ্যমে বস্তুবাদী আত্মা জীবন জগৎকে এখন আধারে নিমজ্জিত, কুফরের আধারে নিমজ্জিত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিচ্ছিন্ন মিথ্যার অন্ধকারে সব মানুষকে নিমজ্জিত রেখেছে। আসল ইসলামকে আড়াল করে রেখেছে, ভুয়া ইসলাম, ভুয়া আহলে সুন্নাত জামাত, ভুয়া তরিকত কায়েম করেছে। সেখানে আমাদের দায়িত্ব, আমরা আজকে যারা কাজ করছি তারাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আহলে রাসূল খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবা কেরাম, ইমামগণ, ওলিগণ, শহীদগণের আসল ইসলামকে আমরা পুনরুজ্জীবিত করছি। আমরা এই যুগে যারা কাজ করছি, আমরা ভাই বোনরাই আবার আসল ইসলামকে পুনরুজ্জীবিত করছি। এটাই সিফেনের এই যুগের সংগ্রাম, বদরের এই যুগের সংগ্রাম, এটাই কারবালার এই যুগের আমানত সংগ্রাম ধারা। এর বাহিরে আর দুনিয়াতে আমরা বর্তমান যুগ দূরের কথা, নিকট ইতিহাসও পাই নাই। সেজন্য আমাদের দিন বিলুপ্ত, দিনের আসল ধারা বিলুপ্ত হয়ে গেছে। দিনের নাম আছে কিন্তু আসল ধারা নাই, এবং সবকিছু কোনো না কোনো বাতিলের দখলে চলে গেছে। আত্মা চলে গেছে বস্তুবাদের দখলে, কোনো না কোনো ধর্মের নামে অধর্মগ্রবাদের দখলে। জীবন চলে গেছে, রাষ্ট্রগুলো চলে গেছে, সারা দুনিয়া চলে গেছে, ওদের রাজত্ব কায়েম হয়ে গেছে। এবং সেটা কায়েম হওয়ার ওদের প্রক্রিয়ার নাম একক গোষ্ঠীবাদী রাজনীতি। তাই একক গোষ্ঠীবাদী রাজনীতি বানিয়ে মুয়াবিয়াবাদ, এজিদবাদ, মুলুকিয়ত, আবু জেহেলের মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, ফেরাউন নমরুদের মতবাদ, হকের বিরুদ্ধে বাতিলের ধারা একক গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে কায়েম থাকে। আর একক গোষ্ঠীবাদী রাজনীতির দুই ধারা, বস্তুবাদী জাতীয়তাবাদী ধারা, অপরদিকে ধর্মের নামে অধর্মগ্রবাদী ধারা, এবং ইসলামের ছদ্মবেশে ইসলামী রাষ্ট্রের নামে অহিবাদী, মদদিবাদী, সালাফিবাদী, খারেজিবাদী বিভিন্ন ধারা। সেখান থেকে মানবতার রাজনীতি, কলেমার ধারা, জীবনের ধারা, মানবতার ধারা, সব মানুষের আত্মাকে মুক্ত করার জন্য, যে জীবনের সত্যকে উপলব্ধি করার জন্য ইনসানিয়াত বিপ্লব, মানুষ হওয়া, নিজেকে স্রষ্টার নামে নিজের আত্মা, অস্তিত্ব, জীবনের সত্য উপলব্ধি করতে পারা, এরপর মানুষ হিসাবে তার অধিকার স্বাধীনতা লাভ করা, এবং বিপরীত ধারা থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে মুক্ত করার বিপ্লবের অবিচ্ছেদ্য বিষয় এই মুয়াবিয়াত বিরোধী সংগ্রাম, লানত প্রদানের যে দিবস, অর্থাৎ মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, এবং সেটার রাষ্ট্রীয় রূপ, সেটার অফিসিয়াল রূপ, মিথ্যা, খুন, জুলুম, অবিচার এর যে অফিসিয়াল রূপ, সেটাই এক গোষ্ঠীর রাজনীতি, এক গোষ্ঠীর রাষ্ট্র, মুলকিয়ত। তাই আবার খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সর্ববাতিলের মুলকিয়ত থেকে জীবন জগৎকে দিন উদ্ধার, পুনরুদ্ধার, পুনর্জীবিত করার সংগ্রাম হিসাবেই আমাদেরকে দিবস পালন করা এবং এগিয়ে নেওয়া। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।